আমাদের দেশের নেতারা আমাদের দেশের সাধারণ মানুষকে গোলামীর জিঞ্জিরে বেঁধে রেখতে চায় সারাটা জীবন। সাধারণ মানুষের আবেগ নিয়ে তারা ছিনিমিনি খেলে। কখন যখন তাদের প্রয়োজন হয় ঠিক তখনই সাধারণ পাবলিকদেরকে এমন আলা ভোলা কথা বলে তাদেরকে মন ভরিয়ে দেয়। কিন্তু যখন ওই সাধারণ মানুষের যখন আপনার প্রয়োজন শেষ তখন আর তাদের দিকে ফিরেও তাকায় না। কারণ আমাদের দেশের নেতারা সবসময় বলে দেশের জন্য, দেশের জাতির জন্য আমরা এটা করতেছি সেটা করতেছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ আপনি যদি তাকান আমাদের দেশের নেতারা তাদের নিজেদের আখের গোছানোর জন্য তারা সবসময় ব্যস্ত থাকে। তারা দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য তারা এরকম কোনো কিছুই করে না। যদি আপনি বলেন যে বাংলাদেশের যে উন্নতি আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা সারা পৃথিবীর সাথে ক্রমান্বয়ে এটা কিন্তু অগ্রগতি হয়ে যাইতেছে। এটা প্রত্যেকটা দেশের আপনার তাদের কারেন্সি অনুযায়ী ওই দেশ এইভাবে কিন্তু ডেভেলপ হইতেই থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু তা বলে এখানে তাদের একার কোনো ক্রেডিট নেই, সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে ওই দেশের মানুষের এবং সাধারণ জনগণের। কারণ এই আমাদের দেশের নেতারা তারা সবসময় চায় ট্রাম্প কার্ড হিসাবে সাধারণ মানুষকে ব্যবহার করতে। যখন তাদের প্রয়োজন হবে সাধারণ মানুষকে ভাইয়েরা আমার, বোনেরা আমার, কইয়া এই সেই বলে আপনাদেরকে জড়ো করে তখন আপনাদেরকে বিভিন্নভাবে তারা আকৃষ্ট করার জন্য চেষ্টা করে। কিন্তু সত্যিকার অর্থে তারা যদি আমাদের দেশের সাধারণ জনগণকে ভালোবাসতেও চাইতো এবং আমাদের দেশটাকে ভালোবাসতো তাহলে তাদের যেই তাদের পরিস্থিতি করে রাখছে আপনারা সাধারণ পাবলিক যারা আছে তারা আপনি কল্পনাও করতে পারবে না। কারণ আপনি দেখেন বাংলাদেশের যতগুলো লিডার আছে, বড় বড় নেতারা আছে, তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য বাহিরের দেশে, বাংলাদেশে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের যে সন্তানরা, তাদের মেয়ে ছেলেরা, তাদেরকে তারা কিন্তু শিফট করতেছে বাহিরের দেশে, ইউরোপের দেশে। তাদের ঘর বাড়ি জায়গা জমি তারা ওইসব দেশে করতেছে এবং তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য তারা বাহিরের রাষ্ট্রে পাঠায় এবং তারা বাহিরে থাকে। আর দ্বিতীয় হচ্ছে তাদের যদি ফ্যামিলির কোনো লোকের যদি অসুস্থ হয় তাহলে ওই লোকের ট্রিটমেন্ট করার জন্য কি ইউরোপের দেশে নিয়ে যায়, বাহিরের দেশে নিয়ে যায়। এই জন্য তারা বাংলাদেশে এরকম চিকিৎসা খাত কখনো তারা এরকম তারা উন্নত করতে চায় না, তারা উন্নত করে না। শুধু একটা নামে মাত্র বাংলাদেশের চিকিৎসা খাতটা শুধু রয়ে গেছে। তা না হলে বাংলাদেশের চিকিৎসা নামে যে চিকিৎসা চলতেছে সাধারণ মানুষের পকেট খালি করা ছাড়া আর কোনো ধরনের সেবা তো বাংলাদেশে পাইতেছে না। এটা যদি আপনারা কেউ বলতে চান তাহলে আমি তার সাক্ষী। কারণ বাংলাদেশের আমি কয়েকটা হসপিটাল ঘুরেছি, আমি নিজে চোখে দেখেছি, আমি একজন সাধারণ পাবলিক হিসাবে। আর দ্বিতীয় হচ্ছে তাদের এডুকেশনের ব্যাপারে। বাংলাদেশের এডুকেশন যতই উন্নত করুক, যতই কিছু হোক, তার কোনো পরিবর্তন হবে না, মানুষের কোনো পরিবর্তন হবে না যেই পর্যন্ত না এই যে বড় বড় নেতাদেরকে, ছেলে মেয়েদেরকে এডুকেশনের জন্য বাহির রাষ্ট্রে পাঠানো হয় বিভিন্ন লয়ার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য। যদি এই শিক্ষা খাতটা যদি বাংলাদেশে যদি প্রতিষ্ঠিত তারা না করে, তাদের ছেলে মেয়েদেরকে যদি বাংলাদেশে পড়ালেখা না করায়, ওই পর্যন্ত বাংলাদেশের স্টুডেন্ট যারা আছে এবং শিক্ষার যে কার্যক্রম আছে এটা আপনার অচল অবস্থায় বলতে গেলেই চলে। এই যে শিক্ষা কার্যক্রম বর্তমানে বাংলাদেশ আছে এই শিক্ষা দিয়ে বহির্বিশ্বে এমন কোনো কিছু করতে পারবে না সে যে, এবং নিজের উন্নতি তো দূরের কথা। যদি আজকে আমাদের লিডাররা যদি তাদের ছেলে মেয়ে থেকে শুরু করা, তাদের চিকিৎসা থেকে শুরু করা যদি আমাদের দেশে করতো তাহলে আজকে আমাদের দেশটা অবশ্যই উন্নত শিক্ষা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে, এডুকেশন ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পারপাসই। কিন্তু তারা কোনো কিছুই আমাদের দেশে তারা করবে না। তাদের নিজের সেফটির জন্য, তাদের শান্তির জন্য তারা সবসময় বাইরের রাষ্ট্রের দিকে তারা আপনার ধাবিত হতে থাকে। কারণ তাদের ছেলে মেয়েদেরকে বা এদেরকে পাঠালেই ভালো এডুকেশন, ভালো শিক্ষা অর্জন করবে। দেশে আইসা আপনাদের উপরে তাদের বাবারা, তাদের নানারা, দাদারা যেভাবে রাত চালাইছে ঠিক তাদের সন্তানরা এসে একসময় আপনাদের উপর রাত চালাবে। আপনারা যে গোলামে জিঞ্জিরে বন্দী ছিলেন আপনারা সেই গোলামি থাকবেন, আপনারা অন্ধ হয়ে ভক্ত হয়ে থাকবেন। কারণ আপনারা হচ্ছেন চক্ষু থাকতেও কানাক। ওই যে একটা জিনিস আপনারা ভক্ত হয়েছেন, আমি অমুক দল করি, আমি অমুক দল করি, আমি অমুক দল করি, আমি অমুকের ভক্ত। কিন্তু ওই লোকগুলা কিরকম, তাদের চরিত্র কিরকম, তাদের বৈশিষ্ট্য কিরকম, এগুলা জানা সত্ত্বেও যারা তাদেরকে সমর্থন করতেছেন, দুনিয়াতে তো আপনি তার দায়বদ্ধতা থাকবেন, আখেরাতে তার কিন্তু তার দায়বদ্ধতা আপনি এড়াতে পারবেন না। তার জন্য তাদের এই খারাপ কাজের অংশীদার তা আপনাকে হইতে হবে।